তিন পার্বত্য জেলার হাজারো পুণ্যার্থীর অংশগ্রহণে রাঙামাটির কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিতমরম বৌদ্ধবিহার মাঠ প্রাঙ্গণে প্রথমবারের মতো 2 দিনব্যাপী এক মহাধর্মীয় আয়োজন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও বৌদ্ধ ধর্মাবলম্বী উপাসক উপাসিকাদের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় অষ্টপরিষ্কার দান, মহাসংঘ দান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা। শনিবার সকালে অষ্টপরিষ্কার দান ও মহাসংঘ দান শেষে অনুষ্ঠিত হয় পুণ্যার্থীদের বিশেষ পর্ব। উদযাপন কমিটির সদস্য সচিব থুইশিলা মারমা পলাশের সঞ্চালনায় এবং আহ্বায়ক উথো আইমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পুণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য 299 নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ পুণ্যার্থী হিসেবে আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য 300 নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রুজেরি, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরাসা থোয়াই মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, খাগড়াছড়ি মারমা ঐক্য পরিষদের সভাপতি কং চাইরি মাস্টার, রাঙ্গামাটি জেলা মারমা ঐক্য পরিষদের সভাপতি সাজাই মং মারমা প্রমুখ। প্রার্থনা শেষে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, এদেশের মানুষের অধিকার, স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয়। আজ তিনি অসুস্থ, আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। তিনি যেন সুস্থ হয়ে আবার জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে পারেন। এর আগে শুক্রবার দিনব্যাপী আয়োজনে ছিল বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। সন্ধ্যায় বৌদ্ধবিহার মাঠে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মহতী ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পার্বত্য 3 জেলা ও দেশের নানা প্রান্ত থেকে আগত প্রায় হাজারো পুণ্যার্থী ও ভক্তের উপস্থিতিতে চিতমরম বৌদ্ধবিহার এলাকা এক অনন্য ধর্মীয় মিলন মেলায় পরিণত হয়। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।